আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার যদি কিছু হয়ে যায়, তোমার চারটে বোন, তোমার অসুস্থ বাবা, ওদের কি হবে? আর তোমার পারু, কি হলো পারু? তুমি এরকম করছো কেন? কেন, আমি আবার কি করলাম? এই যে কেমন একটা করছো তুমি। ও, বুঝতে পেরেছি, তুমি চিন্তা করছো মন্দির কমিটির ভোটে দাঁড়ানো নিয়ে তোমার চিন্তা হয়েছে, যদি কোনো আবার অঘটন ঘটে। দেখো পারো, আমি বুঝতে পারি তুমি খুব ভালো মানুষ, সেই জন্যে যতই হোক রায় সাহেব যদি কোনো কারণে মন্দির কমিটির ভোটে আমার সাথে হেরে যায় তাহলে তোমার খারাপ লাগবে, আর উনিও সেটা সহ্য করতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, যদি তুমি চাও যে আমি ওখানে না দাঁড়াই তাহলে তাই হবে, আমি সেটা বলে দাঁড়াবোই না। ঠিক আছে? সব বোঝো তুমি, সব জানো তাই না? সব জানো তুমি। এটুকু তো বুঝি পারো। আর মেয়েদের মন, সেই মনের ভেতরটা কি হয় বুঝতে পারো সেটা? মেয়েদের মন সে তো দেবতারাই বুঝতে পারেন না, আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, আমি কি করে বুঝবো? আজকাল আমার সব কথাতে একেবারে ঠোঁটের গোড়ায় তোমার উত্তর লেগে থাকে তাই না? কিন্তু নিজের কোনটাতে ভালো হয় সেটা বুঝতে পারো না। কেন পারো? এত ভালো খারাপ এসবের প্রশ্ন আসছে কোত্থেকে? প্রশ্ন আসছে সোম, প্রশ্ন আসছে সোম। তুমি সবকিছু সোজা ভাবে দেখো, সরল মনে দেখো, কিন্তু পৃথিবীর সব মানুষ তো সেইভাবে দেখে না। তারা অনেক জটিল, তারা অনেক ভেবে চিন্তে, অনেক চাল চেলে একটা পদক্ষেপ নেয়। তুমি যা করো মন থেকে করো, কিন্তু বাকিরা সবাই যা করে মাথা থেকে করে। আমার বাবাকে তোমাকে নতুন করে চেনানোর আমার কিচ্ছু নেই, তাকে তুমিও খুব ভালো করে চেনো, আমিও খুব ভালো করে চিনি। আর আমি তোমাকে আমার বাবার কথা ভেবে ইলেকশনে দাঁড়াতে বারণ করছি না সোম, করছি তোমার পরিবারের কথা মাথায় রেখে। ও, তুমি ওইসব নিয়ে চিন্তা করছো? আরে কে আমার কি ক্ষতি করবে বলো তো? হ্যাঁ, মানছি আমার সাথে রায় সাহেবের একটা লড়াই আছে, হচ্ছে। এরকম লড়াই তো এদিক ওদিক সারাক্ষণ আনাচে কানাচে হতেই থাকে। এই মাছের চাষ নিয়ে লড়াই, তারপরে জমি নিয়ে লড়াই, ভাগ চাষি নিয়ে লড়াই তো হতেই থাকে। সেরকমই রায় সাহেবের সঙ্গে আমার একটা লড়াই চলছে, কেউ একজন হারবে, কেউ একজন জিতবে। আমি অত মাথা ঘামে না পারি, আমার কিচ্ছু এসে যায় না। যে জিতবে জিতবে, যে হারবে হারবে, যা হবে দেখা যায়। সোম, তুমি বুঝতে পারছো না, প্রেসিডেন্ট ইলেকশন জেতার পর শুধু আমার বাবা তোমার শত্রু নয়, অনেকেই তোমার শত্রু হয়ে গেছে এখন। কিন্তু পারো, এই ভুবনপুরে তো আমার সবাই ভালোবাসে। সবার ভালোবাসা একসাথে পাওয়া যায় না সোম। অনেকে যখন একসাথে তোমার প্রশংসা করবে, তোমার গুণগান করবে, তাহলে অনেক মানুষ তোমাকে তখন ঈর্ষাও করবে, সেটাই স্বাভাবিক। ক্ষতি করতে চাইবে তোমার। সেদিন দেখলে না কিভাবে ক্লিনিকের ভেতর লোকজন ঢুকে এসে ভাঙচুর করলো? আর সেদিনকে যখন তুমি ব্লাড আনতে গেলে তখন কিভাবে তোমার উপর অ্যাটাক করলো, তুমি দেখলে না? এগুলো আমার অভ্যাস আছে, আমি অভ্যস্ত। কিন্তু আমি তো অভ্যস্ত নই সোম। তুমি কোনোদিন ভেবেছো যে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার চারটে বোন, তোমার অসুস্থ বাবা, ওদের কি হবে? ওরা কতটা কষ্ট পাবে, কতটা কষ্ট ওদেরকে কুড়ে কুড়ে খাবে, তুমি ভেবেছো কোনোদিন? আর তোমার? কি তোমার কষ্ট হবে না পারো? তোমার উত্তর আমি পেয়ে গেছি পারো। বেশ, ঠিক আছে, তুমি যখন একান্তই চাইছো না যে আমি ওই মন্দির কমিটির ভোটে লড়ি, আমি লড়বো না, কথা দিলাম। কিন্তু কি জানো পারো, এই এত বছর ধরে মা ভুবনেশ্বরী পুজো করে আসছে আমি কালী পুজোর দিনে। মায়ের দোলা আমি নিজের কাঁধে তুলি, তারপর কি যেন একটা হয়, আমার কিছু মনে থাকে না, হয়তো আমি আমার মধ্যে থাকি না। সেই সমস্ত অধিকার তুমি দিয়ে দিতে বলছো, বেশ ঠিক আছে, আমি 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 এই বছর থেকে আর সেসব কিছু করবো না, আমি এই অধিকার অন্যকে দিলাম।
কেন অধিকার থাকবে না? না কেন অধিকার থাকবে না? আমি কালকে তোমার সাথে মন্দিরে যাব, আমিও দেখবো কে ও তোমার থেকে তোমার অধিকার কেড়ে নেয়। কিন্তু তার সাথে তো ইলেকশনে দাঁড়ানোর কোনো সম্পর্ক নেই সোম। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? তুমি যদি ট্রাস্টের ভেতর ঢোকো, তোমার নতুন করে আরো 4টে শত্রু তৈরি হবে, তারা আবার ক্ষতি করার চেষ্টা করবে। তার জন্য কি কি আমাদের সবাইকে ভুগতে হবে আমি জানি না, আমি সেই কথা ভেবে তোমাকে বারণ করছি। বেশ, ঠিক আছে, ঠিক আছে, তো বলতে হবে না। তুমি বলেছো, আমি করবো না। আমি ভোটে দাঁড়াবো না পারো, তোমাকে না করার সাধ্য আমার নেই। আর কেন নেই সেটা তুমি জানো। জানি সোম, তাই তো নিজের কাছে নিজেকে বড় ছোট মনে হয়। তুমি সবকিছু উজাড় করে আমাকে ভালোবাসো, আর আমি যে পারি না। কি করব আমি সোম? মনের ওপর যে আমার হাত নেই। গেটে তালা কেন? হ্যাঁ, এই গেটে তালা কে দিয়েছে? আজকে মায়ের শ্যামা পুজো, আজকে তালা দেবো কেন? মন্দিরে তালা দিয়েছে কে? হ্যাঁ, আমি দিয়েছি। যা বলার আছে আমারে বল। এই মন্দিরে তালা দিয়েছেন কেন? কোন অধিকারে দিয়েছেন? এই মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে সেই অধিকারে, যাতে পাপী, কলঙ্ক, দাগী এই সমস্ত লোকরা মন্দির চত্বরে ঢুকে মন্দির চত্বর অপবিত্র না করতে পারে। তার মানে আজকে মন্দিরের গেট তালা বন্ধ থাকবে আর গ্রামের মানুষজন পুজো দিতে পারবে না? তা কেন? পুজো দেবে, পুজো দেবে। ঠিক সময়ে, পুজোর সময় তালা খুলে দেওয়া হবে, ট্রাস্টির লোকরা বাইরে থাকবে, বেশি বেশি লোক ঢোকানো হবে, বেশি বেশি। এসব তুমি কি বলছো বাবা? আজকে কালী পুজোর দিন, আজকে এত মানুষ আসবে মন্দিরে পুজো দিতে, আর আজকে তুমি মন্দিরের দরজা বন্ধ করে রাখবে? দিতে বাধ্য হয়েছি। আমি বেঁচে থাকতে এই মন্দির অপবিত্র হতে দেব না। কিসের অপবিত্র? কিসের অপবিত্র? আজে বাজে একটা কথা বলে দিলেই হলো নাকি? তুই মুখে মুখে তর্ক করিস। হ্যাঁ, গঙ্গার জল যখন নর্দমায় গিয়ে পড়ে তখন গঙ্গার জল থাকে না, নর্দমা জল হয়ে যায়। এই কদিন ওর বাড়িতে গিয়ে তোর ওই অবস্থাই হয়েছে। তুই ভুলে গেছিস কোন উঁচু বংশ, কোন বড় বংশের মেয়ে তুই? আমি নিজের শিকড়টা ভুলে যাইনি বাবা, আর যাইনি বলেই যেটা সত্যি আমি সেটা বলছি। সত্যি কথাটা জানিস তুই? হ্যাঁ, সময়ের হয়ে ওকালতি করতে এসিস। কোন সত্যির কথা বলছো বলো তো তুমি? কোন সত্যির কথা বলছো তুমি? না বলো, তুমি বলো। শোন, এই মা ভুবনেশ্বরীর পূজা আর 5টা পুজো সে আলাদা। এখানে পুজোর সময় মায়ের গয়না পরাতে হয়। এখন ওই যে ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে, ওই যে তার মা এইরকমই একটা পুজোর দিনে গয়না চুরি করে পালিয়েছিল। এখন সেই মায়ের পূজা যদি স্টোরেজ ছেলে করে তাহলে কি হবে?